ওকে। যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা হচ্ছে এসিও শিখেছি, রাইট? এসিও নিয়ে কি কারো কারো কোনো প্রবলেম আছে সেটা আমাকে জানান। আমরা হচ্ছে এসিও কিভাবে করব, কেমনে কি, এ টু জেড এ বিষয় নিয়ে ক্লাস নেওয়া হয়েছে এবং এটা খুবই ভালো মতো শেখানো হয়েছে। এবং আমরা শুধু এসিও করলে যে একটা চ্যানেল গ্রো করবে বা এসিও কেন করবে, প্লাস হচ্ছে এসিও গ্রো করা বাদে আরও আমরা অনেকগুলো মাধ্যমে একটা চ্যানেলকে গ্রো করতে পারি। মনে করেন যে হচ্ছে, হ্যাঁ, কিভাবে বোঝাই, এসইও মানে কি, এসইও জিনিসটা হচ্ছে সেটা তো ডে বাই ডে গ্রো করবে। এখন হচ্ছে ক্লায়েন্ট তো বুঝে না যে হচ্ছে তোকে তো আমি টাকা দিলাম $500, $1000, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেন করে না, আমার চ্যানেলে ভিউ কেন করে না। মহাবিপদ। এটা তো সবাই তো বুঝে না, সবাই তো এত উত্তেজনা থাকে না সবার ভিতরে। কিছু কিছু ক্লায়েন্ট থাকে, মনে করেন যে 100টা ক্লায়েন্টের ভিতরে 10, 15, 20টা ক্লায়েন্ট এমন আপনাকে প্যারা দেবে যে কেন বাড়তেছে না ভাই, এমন হচ্ছে কে, টাকা দিলাম, অস্থিরতা, খুবই অস্থিরতা। আপনি যতই বলতেছেন ভাই ইসিউ মানে এই খেলাটা আস্তে আস্তে হয়, এটা হুটহাট করে জিনিস, এটা রকেট সায়েন্স না যে হুট করে হয়ে যাবে, বিষয়টা এমন না। ওকে, এটা স্লো ভাবে হয়। ওকে, ডে বাই ডে আপনি লাইফ টাইম আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, গ্রো করবে। ওকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট তো বুঝে না যে এটা এত স্লো কেন, আমি তো টাকা দিলাম হওয়ার জন্য, বা তোকে দিয়ে আর কাজ করাবো না, এমন অনেকগুলো অভিযোগ বা আপনাকে অনেক ধরনের বকা দিতে পারে, অনেক কিছু বলতে পারে, আপনার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে বিকল্প ওয়েকে, মানে বিকল্প ভাবে আমরা কিভাবে এই যে একটা চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এক নাম্বার হচ্ছে এসইও করব। এসইও মানে বিফোর, মানে যে এর আগে ক্লাসগুলোতে সব কিছু ক্লিয়ার করা হয়েছে। বিফোর মানে কি, আগে এমন ছিল, পরবর্তীতে হচ্ছে আমাদের এমন হয়েছে, মানে আগে যত পার্সেন্ট হচ্ছে সেটা একটা স্ক্রিনশট নিব, পরবর্তীতে হচ্ছে আমরা কেমন রেজাল্ট পেয়েছে সেটার একটা স্ক্রিনশট নেব, বিফোর আফটার। ওকে, এটার স্ক্রিনশট নিয়ে আমরা ক্লায়েন্টকে দেখাবো যে আগে এমন ছিল, পরবর্তীতে হচ্ছে এমন হয়েছে। বুঝছি, বিফোর আগে, আফটার এমন। এখন হচ্ছে এটা করার পর হচ্ছে তারপরে যদি ক্লায়েন্ট ক্লায়েন্টকে আমরা কিছু ভিউজ, সাবস্ক্রাইব আমরা কিনে দিতে পারি। ওকে, সেগুলো কিনে দিতে পারি। ক্লায়েন্টের যদি মনে করেন যে অনেক খারাপ, আপনি কি প্যারা দিচ্ছে, কখন হবে, কেমনে কি, আর কিছু যারা বুঝে তারা কোনো কিছু বলবে না যে এসিও হয়েছে, ওকে ফাইন, আর কোনো সমস্যা নাই। আর যারা আপনি মেসেজ বা কথা শুনলে বুঝতে পারবেন যে ও কি চাচ্ছে। ওকে, বেশিরভাগই হচ্ছে চাপ, কোনো প্রবলেম হয় না। ক্লিয়ার? আর মাইক টার্মিট করে একটু সবাই একটু কথা বলেন। কি বললাম? হ্যালো? আমি এতক্ষণ কি কি বললাম বলেন? আমি এতক্ষণ কি বললাম? মানে আপনারা রোবট? কথা শোনা যায়? আমি এতক্ষণ কি বললাম? খুবই দুঃখজনক। একটা কথা 10 বার জিজ্ঞেস করলাম, আমার কথা, আমার একটা কথা দুবার বলতে ভালো লাগে না। ওকে, শুধু মানে একটা কথা একবার জিজ্ঞেস করলাম, সেকেন্ড টাইম আমার বলতে সেটা ভালো লাগে না। দ্বিতীয় হচ্ছে, এত সহজ বিষয়, কথা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, কোনো কিছু সম্ভব না। ওকে, সিরিয়াস না হলে কোনো কিছু সম্ভব না। আমি আপনাকে বকা দেওয়ার কোনো মন মানসিকতা নাই, বা আপনাকে বকা দিতে আমি চাই না। ক্যারিয়ার আপনার জীবন আপনি, ওকে, আমি সহজভাবে বললাম যে হচ্ছে ক্লায়েন্টের যদি উত্তেজনা বেশি থাকে, তাকে সেইভাবে সার্ভিস দেবে। সবার তো উত্তেজনা এক থাকে না। মানে আপনি দরকার যে আমি ক্লায়েন্ট পাওয়া, কোর্স করি বা ইনকাম টাকা হয়েছে নাকি, আমি আপনাকে দেখাই দেবো যে ক্লায়েন্ট কীভাবে পাইতে হয়, আপনি মেসেজ টেমপ্লেটে মেসেজ পাঠাতেই ক্লায়েন্ট পাবে খুব দ্রুত। আপনি যদি উত্তেজনা কম থাকে, আপনাকে কাজ শিখাই দেবো, লাস্টের দিকে আমি সেগুলো দেখাবো। সিম্পল কথা বুঝেন না? আমি এটা বললাম যে ক্লায়েন্ট যদি ভিউজ টু রেশিও করে দিতে, ভিউজ বাড়তেছে না কেমন এক চাপ দিচ্ছে, তাহলে কি আমরা সাবস্ক্রাইব ভিউজ কিনে দেবো। 100-200 টাকাতে আমরা কিনে দিলে ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে, কোনো সমস্যা নেই, $1 খরচ করলে আমাদের হয়ে যাচ্ছে। আর ক্লায়েন্টের যদি অত প্যারা না দেয়, তাহলে আমরা এসিও করব, আর কোনো চাপ নাই। কথা ক্লিয়ার? মাইক টার্ন মেরে করে একটু কথা বলে, না হলে তারা কথা বলেছেন তাদেরকে লিভ, মানে গ্রুপ থেকে রিমুভ করে দেবো, ক্লাস থেকে। কথা বলতেছে না মানে ক্লাসে থেকে কি ভাই, মনোযোগ দিচ্ছে না, ফালতু যত সব বেয়াদব। কথা শোনা যায়? সবাই শুনতে পান? সহজ কথা দ্রুত বলতে হবে, মানে আপনি এমন কে ভাই? খুবই বিরক্তকর। আচ্ছা, ওকে,
আমরা হচ্ছে এটা বুঝলাম। এখন হচ্ছে আমরা কি আমরা হচ্ছে তাহলে এখন আমরা এসিও তো করা শিখছি, রাইট? এসিও কিভাবে মানে করবো কেমনে কি এটা তো আমরা শিখছি। এখন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে কিভাবে আমরা সাবস্ক্রাইব ভিউজ বাড়ায় দিতে পারি। ওকে, আমি একটু লাইভে গিয়ে দেখাই। আমরা হচ্ছে আমাদের যে প্রথম ২টা রেকর্ড ভিডিও সেটা আরেকটু কষ্ট করে দেখে নেবেন যে কিভাবে আমরা এসইও করবো, কেমনে কি A to Z সবকিছু ক্লিয়ার করা হয়েছে। খুবই ভালো মতো শেখানো হয়েছে। আপনারা যদি রেকর্ড ভিডিওটা আরেকবার দেখেন তাহলে আপনি ওটা বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পার্সোনাল ভাবে ইনবক্স করুন। ভয়েস দিয়ে রাখেন যে আমার এই সমস্যা। ওকে? আচ্ছা, যাই হোক। এখন হচ্ছে আমরা এসইও কাজটা শেখা হয়ে গেছে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা ডে বাই ডে আপনি ভিডিওটা সার্চ রেজাল্টে সার্চ দিকে আসবে এবং ডে বাই ডে একটা ভিউ সাবস্ক্রাইব বাড়বে। ওকে? এবং আমরা যদি এখনই লাগে মনে করেন যে হচ্ছে আমি একটা অর্ডার নিয়েছি 7 দিনের জন্য, 7 দিনের ভিতরে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বাড়তে হবে, তাহলে তো এটা তো মানে হুটহাট করে হয়ে যাবে না, এটা একটু সময় লাগবে। তাহলে আমরা কি করতে পারি, এটা বিকল্প পদ্ধতি কিনে নিতে পারি। ফার্স্ট মনে করেন যে ফার্স্ট এসএমএল প্যানেল, ফার্স্ট এসএমএল প্যানেল, এস এম এস এম এল প্যানেল। আচ্ছা, আমি বানানটা ঠিক মতো শুধু দেখি। এখানে অনেকগুলো এসএমএল প্যানেল সম্পর্কে একটু আইডিয়া দিই। আমাদের বিভিন্ন বিষয় হচ্ছে সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম, সেটা কিনা যায় ইউটিউবে গিয়ে আমি আগে দেখাই। একটা ভিডিওর মনে করেন যে আমরা এসইও করলাম, সেটার হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, একটা ভিডিওর মনে করেন যে হচ্ছে আমরা এসইও করলাম, এখন এসইও করলাম। এসইও করলে সাথে সাথে তো ভিউজ বাড়বে না, এটা বারবার বলতেছি। এসইও করলে ভিউজটা কিন্তু সাথে সাথে বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। তাহলে কি ক্লায়েন্ট যদি অনেক ফাস্ট ভিউজ চায় তাহলে কি দেখেন যে এই ভিডিওটা আপনি এসইও করেছেন, মনে করেন যে একটা ভিউজ কয়টা আছে, 63টা ভিউজ। এখন তো আপনি এটা সাথে সাথে তো বাড়বে না, ভিউজটা বাড়তে তো সময় লাগবে, রাইট? সেক্ষেত্রে ক্লায়েন্ট বলতেছে এসইও করেছো তুমি, সাথে সাথে ভিউজ কেন বাড়তেছে না, আপনাকে চাপ দিচ্ছে। তাহলে কি আমরা এই চ্যানেলের ভিউজটা বাড়ায় দিতে পারি। একটা চ্যানেলের কি কি বিষয় আমাদের প্রয়োজন হয়? ক্লায়েন্ট চাই হচ্ছে ভিউজ, এক নম্বর হচ্ছে ক্লায়েন্ট চাই হচ্ছে ভিউজ, দুই নম্বর হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে পোস্টে লাইক। ভিউজ বাড়লে মানে লাইক লাগবে, মানে যে পোস্টে আপনি ভিউজ আছে লাইক নাই তাহলে এটা ফেক মনে করবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আর একটা কি লাগে, সেটা হচ্ছে এসইও। ফার্স্ট আপনি এসইও করবেন, তারপরে হচ্ছে ক্লায়েন্ট সাইড, ক্লায়েন্ট যদি অনেক চাপ দেয়, অনেক প্যারা দেয়, তাহলে হচ্ছে ভিউজ টিউজ কিনে দেবেন, নাহলে কিনে দেওয়া লাগবে না। ওকে, আস্তে আস্তে বাড়বে। এসইও করলে হয়ে গেল। আগে এমন করলেন, বিফোর মানে আগে এমন, আগে হচ্ছে এসইও কত পার্সেন্ট আছে এটা মনে করেন হচ্ছে আগে একটা স্ক্রিনশট তুলে রাখবেন। আগে হচ্ছে 70% বা 40% যেটা আছে সেটা স্ক্রিনশট তুলে রেখে দিবেন। পরবর্তীতে আপনি যেটা কাজ করবেন সেটা স্ক্রিনশট দিয়ে আপনি দেখাবেন যে বিফোর মানে কি আগে এমন ছিল, পরে এমন হয়েছে। ওকে, এই যে এটার স্ক্রিনশট আপনি যদি ল্যাপটপে হয়, ল্যাপটপে স্ক্রিনশট তুলতে পারবেন, উইন্ডোজ আর হচ্ছে প্রিন্ট স্ক্রিন, কিবোর্ডের উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন ব্যবহার করতে পারেন। আর মোবাইল থেকে আচ্ছা, যেটা ক্লিয়ার করি, মোবাইল থেকে ক্লাস হবে কালকে। কালকে হচ্ছে মোবাইল থেকে কিভাবে এসিও করবো সেটা নিয়ে ক্লাস নেবো কালকে। কালকে ক্লাসটা আপনারা করে হচ্ছে মোবাইল থেকে কিভাবে আপনি এসিওটা করতে পারবেন ইউটিউব স্টুডিওর মাধ্যমে, সেটা কালকে ক্লাস নেওয়া হবে। একটা ক্লাসে দেখে আপনি মোবাইল থেকে এই একই কাজ আপনি মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন। এমন একটা কাজ সেটা মোবাইল থেকে করা যাবে না, সেটা এমন না। আপনি মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, দুইটা বিষয় থেকে করতে পারবেন। ওকে, আগে কাজ করার আগে ক্লায়েন্টের থেকে এক্সেস নেওয়ার পর কাজ করার আগে একটা স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট নেবেন। উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন কিবোর্ডের দুইটা চাপ দিয়ে রাখলে স্ক্রিনশট হয়ে যাবে। বা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে ল্যাপটপে কীভাবে স্ক্রিনশট তুলবো, সেটা দেখে স্ক্রিনশট তুলে একটা রেখে দেবেন। ওকে, পরবর্তীতে হচ্ছে কাজ করার পর একটা স্ক্রিনশট তুলে আপনি দুইটা অ্যাটাচমেন্ট করে ক্লায়েন্টকে পাঠাবেন। মনে করেন হচ্ছে বিফোর মানে কি আগে এমন ছিল, আফটার এমন পরে। এটা হচ্ছে আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা ব্যবহার করার জন্য হচ্ছে আমি সহজভাবে বলি। মনে করেন যে এই চ্যানেলের যে কোনো একটা ভিডিও প্লে করি, প্লে করার পর সবগুলো এই 100% এসে অনেক সিরিয়াস। এটা হচ্ছে মনে করেন যে ক্লায়েন্ট আমাকে চ্যানেল দিয়েছে কিভাবে কি, সেগুলো তো সব কিছু ক্লাসে নিয়েছে, এক কথা বারবার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি না। এটা কত আছে 100-এর ভিতর মাত্র
আচ্ছা, আমরা এই যে এখান থেকে দেখাই, এটা অনেক নিচে চলে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা দেখাচ্ছে না, শো করতেছে না। এই যে ভিউতে আসলাম, ভিউতে এসে এই যে এখানে কি আমরা 50% হচ্ছে, এটা আমাদের করা হয়েছে। ওকে, এটা স্ক্রিনশট তুলবো। স্ক্রিনশট এইভাবে মার্ক করে তুললে তাহলে আরো দেখতে সুন্দর লাগে। এটা করার জন্য হচ্ছে এই যে এমন, তারপরে হচ্ছে এমন, এমন 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 এমন, এই তিনটা স্ক্রিনশট মার্ক করলাম। মার্ক করার জন্য লাইট শট আছে, এটার জন্য হচ্ছে লাইট শট ব্যবহার করতে হবে। আমি যেটা দেখাচ্ছি এটার জন্য লাইট শট ব্যবহার করতে হবে। লাইট শটের জন্য হচ্ছে এক্সটেনশন আছে, লাইট শট। লাইট শট একটা এক্সটেনশন, এটা আমি ইউজ করা শিখাই। একটার সাথে একটা লিঙ্ক হচ্ছে, আপনি দেখবেন যে ক্লাসগুলো একটার সাথে একটা লিঙ্ক আপ করা, এগুলো হচ্ছে আপনি মানে স্কিপ করার কোনো অপশন নাই। ওকে, এক্সটেনশন, এই যেখানে আসলাম, এখানে এসে এক্সটেনশন বা আপনি লাইট শট লিখে সার্চ করলে হবে। LIGHT, লাইট, SHOT, লাইট শট। লাইট শট ডাউনলোড, লাইট শট ডাউনলোড কি লিখে এটা সার্চ করে, সার্চ করে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, লাইট শট ডাউনলোড ফর উইন্ডোজ, এটা লিখে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে হচ্ছে ওপেন করে নেবেন, বা হচ্ছে ইউটিউবে একটা সার্চ দিতে পারেন লাইট শট কীভাবে ব্যবহার করবো। LIGHT, লাইট, SHOT, লাইট শট। লাইট শট ডাউনলোড পিসি। ওকে, মানে আপনি লাইট শটটা এটা আপনি সেট আপ করা শিখবেন ইউটিউবে। আগে আপনি ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হচ্ছে লাইট শটটা আপনি পিসিতে আগে সেট আপ করবেন। এটা আপনি আমার রেকর্ডটা দেখে ফার্স্টে আপনি এই প্রবলেমটাকে মানে সমাধান করবেন, লাইট শটটাকে ল্যাপটপে সেট আপ করবেন। তারপরে কাজ কি, তারপরে যে এসিও কত পার্সেন্ট হয়েছে সেটার একটা স্ক্রিনশট তুলবেন, যেভাবে মার্ক করে আমি দেখালাম ওইভাবে আপনি স্ক্রিনশট তুলবেন। ওকে, স্ক্রিনশট তুলবেন, একটা তুলে স্ক্রিনশট তুলে ল্যাপটপে এটা থাকবে। পরবর্তীতে হচ্ছে আর একটা স্ক্রিনশট তুলবেন। ওকে, পরবর্তীতে আরেকটা স্ক্রিনশট তুলে রাখবেন। তাহলে আপনি বলবেন যে হচ্ছে কাজ করার আগে, কাজ করার আগে যে বলবেন যে বিফোর, বিফোর লিখবেন, এটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন যে বিফোর, এটা যে এখন দেখো আমি কাজ করার পর তোমাকে আমি দিচ্ছি। ওকে, আর তারপরে আফটার, তারপরে যে আফটার 100% করে আপনি দিয়ে দিবেন। ওকে, তাহলে আপনি ক্লায়েন্ট বুঝতে পারবে যে আগে এমন ছিল, পরবর্তীতে হচ্ছে এমন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? একটা এটা সুন্দর করে একদম গুছিয়ে বলেন আমি কি বললাম। আমি কি বললাম এতক্ষণ বলেন। তাহলে এরা বুঝতে পারবে যে আমি কাজটা করেছি, বা আমরা তাকে হচ্ছে ক্লায়েন্টকে আমরা মনে করেন যে টাকা, আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ কথাবার্তা টাকা পয়সা সবকিছু মিটটিট করে সবকিছু অল এভরিথিং ওকে। এখন ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে আমি কাজটা খুব শীঘ্রই তোমার কাজটা স্টার্ট করব। কাজ করার পর তোমাকে আমি কাজ করার আগে এবং কাজ করার পরে সুন্দর তোমাকে আমি একটা মানে কাজ করার আগে এবং কাজ করার পরে এগুলো আমি তোমাকে কাজের ডকুমেন্ট পাঠাবো। ওকে, বুঝছি। একটা বিষয় হচ্ছে, হুম, মনে করেন যে হচ্ছে দেখেন আমি কিছুক্ষণ আগে হচ্ছে আমি বললাম যে আপনাদেরকে বললাম যে হচ্ছে বেয়াদব, মানে আপনাদেরকে আমি এটা বললাম, এটা সবাইকে বলেছি। কারণ হচ্ছে আপনাদের কমিউনিকেশন মানে কথাবার্তা ভালো না। বুঝছেন আপনি আমার কথা? মানে তাহলে এটা আমি বলার কারণ হচ্ছে আপনাদের কথাবার্তা আমার ভালো লাগে না, সেজন্য আমি কথাটা বলেছি, রাইট? সেক্ষেত্রে আপনি যদি ক্লায়েন্টের দিয়ে কাজ নিলেন, কথা মানে কাজ নিলেন, কাজ পারেন, এক্সপার্ট অনেক কিছু ভালো, আপনি সৎ মানুষ, আপনি ধার্মিক মানুষ, অনেক কিছু ভালো, কিন্তু আপনি ক্লায়েন্টকে যে আপডেট দিচ্ছেন না, এটা অনেক খারাপ। আমি এটা বুঝতে চাচ্ছি, প্রত্যেকটা কাজের আগে আপডেট দিবেন, বা কাজ জমা দেওয়ার আগে আপডেট দিবেন, সবকিছু ওনাকে সুন্দর করে আপডেট দিবেন এবং গুছিয়ে গুছিয়ে বলবেন। বেশি মেসেজ লিখবেন না, একটা মেসেজের ভিতরে সবগুলো কথা উল্লেখ করে দিবেন পয়েন্ট আকারে, বারবার মেসেজ দিবেন, বিরক্ত হবে। সেক্ষেত্রে আমরা এটার জন্য আমি সবগুলো আপনাদেরকে একদম সিম্পল ভাবে সহজ করে বুঝাই। আমি এটা মানে হচ্ছে গুগল ট্রান্সলেট করে আমি এটার জন্য একটা কিভাবে আমি এই মেসেজটা ক্লায়েন্টকে পাঠাবো সেটা আমি আগে দেখাই। মনে করেন যে হচ্ছে টাকা পয়সা মিট হয়ে গেছে, এক্সেস টেক্সেস নিয়ে সবকিছু সারা, এটা তো আমরা এর আগের ক্লাসে দেখানো হয়েছে, সেই জন্য বারবার আমি বলতেছি না। আর এক্সেস নেওয়ার জন্য হচ্ছে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের জিমেলটা দিয়ে দিব, ওনার ক্লায়েন্টকে বলবো যে এডিটর অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস আমাকে দাও। ওকে, তাহলে আমি কাজটা করতে পারবো। তারপরে কি করবে, টাকা পয়সা সবকিছু মিটিট সবকিছু অল এভরিথিং ওকে। তারপরে আমরা কি করব, ক্লায়েন্টের এখন আমরা কাজটা স্টার্ট করব, তখন আমরা কি বলতে পারি সেটা আমি এখন লিখে বলি। আমি আমার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের কাজ শুরু করব, কাজ করার আগে এবং কাজ করার পরে
কাজের ডকুমেন্ট আমি সেন্ড করব, এই কথা দিয়ে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দাও। আমি বাংলাটা নিলাম যেন হচ্ছে বোঝা সহজ হয়, বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারে। চ্যাট জিপিটি নিয়ে এর আগে বলা হয়েছে এই ক্লাসের ভিতরে, সেজন্য বলতেছেন একটা কথা, প্রত্যেকটা বিষয় আপনি নোট করে না রাখতে পারলে কিন্তু হবে না। ওকে, এখানে হচ্ছে আমি এটা পেস্ট করি। এবার দেখেন যে এটা এটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে দেবে। ওকে, এই যে উনি কিন্তু ইংলিশে লিখে দিয়েছে, ইংলিশে লিখে দিয়েছে। আমার হচ্ছে চ্যাট জিপিটিকে বলে রাখছি যে সবকিছু ইংলিশে দিব। আচ্ছা, দেখেন যে উনি কিন্তু এখনো সুন্দর করে দেখেন যে হচ্ছে স্ক্রিনশট দিয়েছে। এখন এই টেমপ্লেটটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে সুন্দর করে সেন্ড করতে পারেন। এই টেমপ্লেটটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে সুন্দর করে সেন্ড করতে পারেন। আমি এটা কপি করে নিলাম, আমি এটা বাংলাতে মানে বাংলা ট্রান্সলেট করে আমি দেখাই, ইংলিশ টু বাংলা। চ্যানেলে কাজ শুরু করার আগে আমি আপনাকে এসইও সেটআপ এবং অপটিমাইজেশন পরিচালনার রূপরেখা বিস্তারিত মানে আপনাকে শেয়ার করব। মানে এসইও করার পর মানে কি অবস্থায় আছে সেগুলোর আমি অপটিমাইজ মানে বিস্তারিত এগুলো আপনাকে শেয়ার করব। ওকে, কাজ করার পরে আমি আপনাকে চূড়ান্ত মানে চূড়ান্ত কাজটা করার পর চূড়ান্ত যেই মানে রেজাল্টটা হয়েছে সেটার আমি আহ মানে একটা স্ক্রিনশট দিব, এটা বোঝাচ্ছে। ওকে, মানে কাজ করার আগে এবং কাজ করার পরে একটা মানে দুইটা তোমাকে ডকুমেন্ট সেন্ড করবো, এমন একটা সুন্দর উপস্থাপনা করেছে। এটা শেষ। এখন আমরা কাজটা আমরা আগে এমন স্ক্রিনশট পরে এমন স্ক্রিনশট, এই চ্যাপ্টার আমাদের টোটালি ক্লোজ। ওকে, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও ভিউজ হয় না, কি সমস্যা? ভিডিওতে ভিউজ হয় না, ভিডিওতে ভিউজ প্লাস চ্যানেলে কতটা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি, এই চ্যানেলে কতটা প্রায় হচ্ছে 464টা সাবস্ক্রাইব, অনেক দিন ধরে 464টা সাবস্ক্রাইব করেছে। ওকে, 464টা 2020 সাল থেকে। এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না, কিছু হয় না। এখন আমরা কি করতে পারি এই চ্যানেল নিয়ে? আমরা হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে পারি, ভিউজ বাড়িয়ে দিতে পারি, সব কিছু করে দিতে পারি। সেগুলো আমরা কিনে নিতে পারি বিভিন্ন প্যানেল থেকে। সেই প্যানেলগুলো হচ্ছে আমি মনে করেন যে SML প্যানেল। এই যে এখানে একটা আমি ক্রোমে সার্চ করলাম যে SML। হ্যাঁ, অনেকগুলো প্যানেল আছে। যা লেট করে আসলে আসার দরকার না ভাই, তুই লেট করে তুই লাইভ নিয়ে সিরিয়াস না, তো ক্লাস আসার দরকার কি? আচ্ছা, এখানে আমাদের এখানে অনেকগুলো SML PD SMM প্যানেল বিডি। আচ্ছা, পাসওয়ার্ড পাস। আচ্ছা, যে কোনো আমরা যে কোনো একটাতে ক্লিক দিই। ওকে, বেস্ট SML প্যানেল বাংলাদেশ। এই প্যানেলগুলোতে কাজ কি? এই প্যানেলগুলোতে হচ্ছে সাবস্ক্রাইব ভিউজ সবকিছু কিনা যায়। ওকে, আমরা মনে করেন যে হচ্ছে এই যে লিঙ্কে ক্লিক দিলাম, এটা ওকে, এই লোগো এমন, এটা দেন এটা, এটাতে আসলাম, আসার পর হচ্ছে এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, রেজিস্ট্রেশন ক্লিক দিয়ে এখানে কি বলতেছে, আমার হচ্ছে জিমেইল অ্যাড্রেস দিতে হচ্ছে, তারপর হচ্ছে এখানে ইউজার নেম, তারপর হচ্ছে জিমেইল অ্যাড্রেস, তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড দিচ্ছে, যেটা আসতেছে সেটা আমি পাসওয়ার্ড যেটা আসতেছে সেটাই দিস, না পাসওয়ার্ড আমি নতুন করে সেট আপ করি। এখানে হচ্ছে ইউজার আইডি আপনি উল্টা পাল্টা করে যে কোনো একটা দিয়ে দিবেন। এমন হবে ইউজার আইডি হচ্ছে আপনার নাম, ফোন নাম্বারে 4-5টা সংখ্যা দেবেন উল্টা পাল্টা করে। পাসওয়ার্ড দিবেন হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে আমি আমার মতো করে পাসওয়ার্ড দিছি। এটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওকে, এবার কি বলেছে, জিমেইল দিতে এবং পাসওয়ার্ড দিতে। হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ওকে, ইউজার আইডিটা এটা দিয়েছিলাম এবং এগুলো এমন। ওকে, এখন এইখানে আমাদের যে কোনো সার্ভিস আমাদের অর্ডার করতে পারি। এখানে আমরা অর্ডার করার জন্য হচ্ছে আমরা ইউটিউব সাবস্ক্রাইব নিব। ইউটিউব সাবস্ক্রাইব। ওকে, এই যে ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব, এই যে ইউটিউব সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব অনেকগুলো প্যাকেজ আছে, একটা হচ্ছে ড্রপ। নন ড্রপ মানে কি? কোনো কিছু ড্রপ মানে নন ড্রপ মানে কি? এটার বাংলা মানে হচ্ছে একটা জিনিস সেটা কমবে না, মানে একটা সাবস্ক্রাইব ভিউজ যেটা নিলাম সেটা কমে যায়। নন ড্রপ মানে সেটা কমবে না। ওকে,
এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে $15, এটা হচ্ছে। আচ্ছা আমরা নিচের গুলো দেখি, অনেক ধরনের। $18, নন ডক, ওকে 0%, একটাও কমবে না, এটা খুব হাই কোয়ালিটির এগুলো। এটা কমবে না, এটা হচ্ছে, এটা কমবে না, এটা হচ্ছে এমন, এটা এমন, এটা হচ্ছে এমন। মনে করেন যে এই প্যানেলটা একটু দাম বেশি, অনেক দাম বেশি। আমার মনে হয় প্যানেল আরো দাম কম। এখানে হচ্ছে কত, এটার প্রাইস কত। আচ্ছা আমরা হচ্ছে কতটা নিব, মনে করেন হচ্ছে আমরা এখানে 200 সাবস্ক্রাইব নেব। 200 সাবস্ক্রাইবের দাম হচ্ছে 31 টাকা, ওকে। 200 সাবস্ক্রাইবের দাম হচ্ছে 31 টাকা। ডলার চিহ্ন না ভাই, টাকার চিহ্ন তো না। 13 টাকা, কি কেমনে কি। আচ্ছা আমি দেখি, এটা তো ডলার চিহ্ন। এখানে হচ্ছে, এটাও আছে 200 বলেছে, এটা 2000, 2000, 2000 হয়ে গেছে। এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে 200, দুইটা শূন্য, 200 সাবস্ক্রাইবের জন্য $3। $3 মনে করেন 300-400 টাকা এমন, ওকে। এবং এটা হচ্ছে সার্ভিসটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব রিয়েল বাংলাদেশি সাবস্ক্রাইব হবে নন ড্রপ, মানে এই সাবস্ক্রাইব যেটা হবে সেটা কখনোই কমবে না, এটা লাইফ টাইম থাকবে, ওকে। এবং অনেকগুলো আছে, সেটা মনে করেন যে 1000 সাবস্ক্রাইবে পাওয়া যায়, সেটাও একেবারে কম টাকায় মানে কমে যাবে, সেইগুলোর কোনো গ্যারান্টি নাই, সেটা কমে যেতে পারে। আপনি তো ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিবেন, ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে অনেক টাকা দিবে, রাইট? সেক্ষেত্রে আপনি দিতে পারেন, এটার দাম হচ্ছে $3 সামথিং কিছু। সেক্ষেত্রে 200 সাবস্ক্রাইব, এখন হচ্ছে আপনি একটা চ্যানেলে মনে করেন যে একবারে তো 200 সাবস্ক্রাইব আপনার দেওয়ার দরকার নাই। আপনি মনে করেন যে হচ্ছে 20টা দিলেন, একটা ভিডিও ইস্যু করলেন 20টা বা 10টা দিলেন। 20টা, এখানে সর্বনিম্ন হচ্ছে 50টার নিচে দেওয়া যাবে না, 50টা মানে সর্বনিম্ন। আপনি $50 করতে পারেন। আপনি মনে করেন 10টা ভিডিওর জন্য আপনি $200 বা $100 কাজ নিয়েছেন, মানে আপনি 50টা দিলেন, 50টার দাম হচ্ছে অল্প কিছু টাকা। মনে করেন যে 60, 70, 80 টাকা এমন, ওকে। $1 নিচে মনে করেন যে 70 টাকা বা 80 টাকা বা 100 টাকা সর্বোচ্চ, ওকে। মনে করেন যে 50টা সাবস্ক্রাইব আপনি কিনে দিলেন 100 টাকা দিয়ে। বিষয়টা এমন, 100 টাকা আপনি খরচ করলেন এবং আপনি 50টা সাবস্ক্রাইব কিনে দিলেন, এমন। বা সাবস্ক্রাইব কিনে দেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে এখানে ভিউজ, আর অনেক কিছু কেনা যায়। আমাদের ইউটিউব ভিউজ, ভিডিওর ভিউজ, ইউটিউব ভিউজ, এই যে ইউটিউব ভিউজ লাইফ টাইম, এটা থাকবে, এগুলো লাইফ টাইম থাকবে, অনেক ভালো। একটা ভিডিওতে মনে করেন যে 220টা 30টা ভিউজ হয়, অনেক ভিডিওতে এমন আছে ভিউজ অনেক খারাপ অবস্থা। এই যে এর চ্যানেলের ভিডিও দেখেন যে হচ্ছে ভিউজ হয় না, এই যে ভিডিওতে ভিউজ হয়েছে কতটা, ভিডিওতে ভিউজ হয়েছে না 463টা। ক্লায়েন্টের দেখবেন যে যারা কাজ করে তাদের এরকম 400-500 ভিউজ, খুব ভিউজ কম হয়, তারা কাজ করাবে আপনাকে। তাহলে আপনি মনে করেন যে আরো, আপনি ইস্যু করার পর আপনি আরো 500 ভিউজ আপনি ক্লায়েন্টকে দিলেন, 500 ভিউজের জন্য আরো মনে করেন যে 100 টাকা। তাহলে আপনি 50টা সাবস্ক্রাইব যদি কিনে দেন, আর হচ্ছে আরো 100 টাকা কিনে দেন, 200 টাকা যদি আপনি খরচ করেন একটা ক্লায়েন্টকে একটা ভিডিওর পিছনে, একটা ভিডিও এসিও করে দিলেন, আপনি $15-20 নিলেন, আপনি 200 টাকা খরচ করলেন, মানে আপনি 20, 20, মনে করেন যে হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের থেকে 20 ডলার নিলেন, আপনি $1 আপনি খরচ করলেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু সন্তুষ্ট থাকবে। এটা কিন্তু সব ক্লায়েন্টের জন্য না, কিছু কিছু যাদের একটু উত্তেজনা বেশি তারা এমন চাপ দেয় তাদের ক্ষেত্রে। মনে করেন যে হচ্ছে আপনি 1000 টাকা, $1000 আর্নিং করলেন, আপনি হচ্ছে $100 খরচ করলেন, সেটা তো কোনো বড় বিষয় না। এটা তো সবার জন্য না, যেটা বললাম তারা অনেক প্যারা দেয়, ওকে। আর কোনো প্রবলেম হলে এই যে হোয়াটসঅ্যাপ অপশন আছে না, এখানে যদি বাটনে ক্লিক দেন, এদের কিন্তু হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু সরাসরি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। এবং আপনি বলতে পারেন যে হচ্ছে ভাই আপনি আমার কিয়ে দেন, এখানে ওপেনে ক্লিক দিলে হয়ে যাবে যে আমার এই সার্ভিসটা লাগবে, এর থেকে কম টাকায় আসে নাকি, বা আপনি আমাকে, আমি এটা আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে অর্ডারটা করে দেন, আমার এটা দিয়ে দেন। এটা করার জন্য কি কি লাগবে, এখানে আপনি এখানে দেখেন যে নিউ অর্ডার এসে আপনি যে সার্ভিসটা লাগবে সেটা সার্চ করে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি নেবেন, একটা হচ্ছে এগুলো আপনি ক্যাটাগরি যেটা নেবেন সেটা যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট না। আর তারপর হচ্ছে এখানে কাজটা কতক্ষণ টাইমে স্টার্ট হবে এমন। তারপর এখানে লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক, মানে লিঙ্ক লাগবে। আপনি যদি ভিডিওর ভিউজ চাচ্ছেন তাহলে কি
যদি সাবস্ক্রাইব নেন তাহলে হচ্ছে চ্যানেলের লিঙ্ক, সাবস্ক্রাইব নিলে চ্যানেলের লিঙ্ক, এই যে উপরে লিঙ্কটা নিতে হবে জাস্ট, চ্যানেলে গিয়ে উপরে লিঙ্কটা, ভিডিওর ভিউজ নিলে হচ্ছে ভিডিওর এই যেখানে নেবেন কি হচ্ছে শেয়ার লিঙ্ক, শেয়ার, শেয়ার লিঙ্ক করে দিবেন ভিডিওর লিঙ্ক, বা ভিডিও প্লে করে ভিডিওর লিঙ্ক, এটা হচ্ছে ভিডিওর ভিউজ টিউজ নিলে, ওকে, ভিউজ নিলে ভিডিওর লিঙ্ক, এখানে হচ্ছে ভিডিওর লিঙ্ক, এখানে দিয়ে দিবেন কতটা নেবেন এটা, তবে এখানে নিউ অর্ডার, নিউ অর্ডার দিয়ে দিলে হচ্ছে অর্ডারটা চলে আসবে তোমার এখানে, এই যে অর্ডার অপশন, অর্ডার এসে অর্ডারটা কি অবস্থায় আছে, এখানে আছে পেন্ডিং আছে না ইন প্রোগ্রেস না কমপ্লিট, ওকে, এটা হয়ে গেছে, ওকে, প্রসেসিং এটা কি অবস্থায় আছে আপনি বুঝতে পারবেন, ওকে, প্রসেসিং মানে এটা কাজ চলমান আছে, পেন্ডিং মানে এটা হয় নাই, ওকে, ইন প্রোগ্রেস মানে এই অবস্থাগুলো মানে কার্যক্রমের ভিতর আছে, কমপ্লিট মানে হয়ে গেছে। কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে তাদেরকে যোগাযোগ করতে পারেন বা এখানে মেসেজ করে তাদের থেকে হেল্প নিতে পারেন, ওকে, টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাচ্ছে, যাই হোক। তারপরে হচ্ছে এখানে কোনো বিষয়, এটাগুলো সবগুলো, এখানে সব সার্ভিসগুলো, বিভিন্ন বিষয়, আচ্ছা, আরো বিভিন্ন সার্ভিস, আরো কি কি সার্ভিস এরা দিয়ে থাকে সেই বিষয়, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড ফান্ড মানে হচ্ছে ডলার অ্যাড করা, এখানে আপনি কোনো কিছু কিনতে বলে সেটা ডলারে মাধ্যমে কিনতে হবে, টাকা দিয়ে আপনি ডলার করে নিতে পারেন, মনে করেন যে হচ্ছে এখানে আপনি বিকাশ নগদ রকেটে আপনি টাকা পে করতে পারেন, আপনি $1, 1 USD মানে $1 হচ্ছে 120 টাকা করে, আপনি 122 টাকা করে কিনতে পারেন, আপনি $1 কিনবেন, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক দেবেন, সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে আসতেছে আমি বিকাশে পে করব, বিকাশে ট্রানজ্যাকশন আইডি, আপনি বিকাশে টাকা পেড করার পর দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি দিচ্ছে, সেই আইডিটা এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর আপনি এত প্যারা যদি না নিতে চান তাহলে হচ্ছে আপনি এদেরকে এই ওয়েবসাইটে এসে এদেরকে আপনি মেসেজ করলে এরা কিন্তু এইখান থেকে আপনি জাস্ট ওদেরকে টাকা দিয়ে দিবেন, এই হিসাবটা দেখে ওরা কিন্তু হচ্ছে আপনাকে অর্ডারটা প্লেস করে দিবে, অর্ডারটা করে দিবে, কোনো সমস্যা নাই, ওকে, একেবারে সহজ। মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে? আমি সহজ করে একবার বলি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের কোনো ভিউজ সাবস্ক্রাইব যদি লাগে সেটা আমরা এই প্যানেল থেকে আমাদের ভিউজ সাবস্ক্রাইব আমরা বিভিন্ন বিষয় আমরা ক্লায়েন্টকে কিনে দিতে পারবো এখান থেকে, ওকে, একটা চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইব সেটা একটা 200 টাকা 100 টাকা খরচ করলে কিন্তু হয়ে যাবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনি সন্তুষ্ট থাকবে, লং টাইম আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন অল্প টাকা কিনে দিলে। এবং এখানে সার্ভিসগুলো যেগুলো একটু লাইফ টাইম আছে সেগুলোর একটু প্রাইস বেশি, যেগুলো লাইফ টাইম যেগুলো নন ড্রপ কোনো কমবে না যেমন থাকবে তেমনই, সেগুলো প্রাইস একটু বেশি হবে, এরকম। মোটামুটি ক্লিয়ার সবাই? মাইকটা মিট করি। সবাই, আর হচ্ছে ওই যে ওইখানে অ্যাড ফান্ড মানে হচ্ছে আপনি মনে করেন যে আপনি খরচ করবেন কত টাকা, ওইটা আপনি অ্যাড ফান্ড $1 দিতে হবে, তারপর হচ্ছে ট্রানজেকশন আইডি মানে টাকা পিট করবে একটা ট্রানজেকশন আইডি পাওয়া যায়, দেখবেন তো ওই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলে ওটা হয়ে যাবে অটো, এটা ওয়েবসাইটে অ্যাড করা আছে। আর এত ঝামেলা তো প্যারা যেতে আপনি না নিতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন, অর্ডার অর্ডার বা হচ্ছে না কাজ হচ্ছে না, ওদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্ট ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে ভাই আমার এটা সমস্যা, আমার একটা করে দেন আমি করতে পারছি না, তাহলে ওটা সেটা ওরা সমাধান করবে, বুঝছেন? আপনি কথা বলার আগে ওই দিক থেকে মানে জানতে পারেন বা আমাকে মেসেজ দিলে আমি আরো আপনাকে হেল্প করতে পারবো, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আমরা এসইও কিভাবে করা শিখছি এবং এসএমএম প্যানেল থেকে কিভাবে আমরা সাবস্ক্রাইব ভিউজ এগুলো দিতে পারি এটা আমরা শিখলাম, অনেক কিছু শিখলাম, রাইট? সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কোনো কেউ যদি চায় চ্যানেল ভিউজ সাবস্ক্রাইব তারাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারছি, যে কোনো কিছু করা সম্ভব এবং অল্প কিছু টাকাতে, এবং এই কাজগুলো অনেকে করে মনে করেন যে হচ্ছে 1,000 সাবস্ক্রাইব, অনেকে অনেক টাকা নেয়, 1,000 সাবস্ক্রাইবের জন্য হচ্ছে 10,000 20,000 টাকা নিবে, কিন্তু আপনি এখানে অল্প কিছু টাকা দিয়ে আপনি কিনে নিতে পারছেন, বুঝছেন? যাই হোক, আমরা হচ্ছে এটা কালকে দ্বিতীয় পাঠ আসতেছে, আমি আজকের মতো এটুকু শেষ করতেছি, এবং আপনারা এসএমএস প্যানেলে এখানে কি অ্যাকাউন্ট গুলো খুলেন, এই বিষয়গুলো দেখেন, তারপর হচ্ছে আমার একটা কি লাইভ ছটটা আপনি ব্যবহার করেন, যারা মোবাইল থেকে আছেন তাদের জন্য খুশির সংবাদ, কালকে হচ্ছে আমাদের মোবাইল থেকে কিভাবে আমরা এসইওটা করবো সেটা আমরা কালকে ক্লাস নেবো ইনশাল্লাহ, ওকে। আমি আজকের মতো লিভ নিচ্ছি, ওকে, আল্লাহ হাফিজ ভাই।